ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, মহাসড়কে বাড়ছে চাপ, সবার চোখে মুখে সুখস্মৃতি। বিনোদন কেন্দ্রে এখনও উৎসবের আমেজ। 2 বছরেও পুরোপুরি চালু হয়নি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। চলমান চুক্তি প্রক্রিয়া, শিগগিরই পরীক্ষামূলক সেবা শুরুর আশা। আশ্বাসের বৃত্তেবন্দী নতুন ঘর নির্মাণ। মাদারীপুরে সরকারি গুচ্ছগ্রামে ঝুঁকি নিয়ে বাস করছে 240 পরিবার। বসতঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। এবং প্রকল্পের মেয়াদ 6 মাস থাকলেও শেষ হয়েছে মাত্র 38% কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকা কিশোরগঞ্জের নোয়াগাঁও চাতলপাড় সেতু নির্মাণ, যথাসময়ে শেষ করার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঈদের লম্বা ছুটি কাটিয়ে বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। এজন্য মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আরও খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, ও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় আছেন সহকর্মী মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মতো ফিরতি যাত্রা নির্বিঘ্ন হয়, খুশি পদ্মা সেতু ব্যবহারকারীরা। তারা বলছেন দক্ষিণাঞ্চলে 21 জেলা থেকে তারা যে পদ্মা সেতু ব্যবহার করে কর্মস্থল রাজধানীতে ফিরছেন, এবং অনেকে কিন্তু আবার এই পদ্মা সেতু ব্যবহার করে ঈদের ছুটিতে বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছিলেন, তারাও কিন্তু ফিরছেন। এবং এই শুক্রবার ছুটির দিনে সকাল থেকে লম্বা লম্বা লাইন হচ্ছে, আবার কখনো খালি হয়ে যাচ্ছে, এবং তারা বলছেন যে এই লম্বা ছুটি থাকবার কারণে কিন্তু তারা অনেকটা স্বস্তিতে ঈদ করে আবার ফিরতে পারছেন, এবং একই সময় সবাই না যাবার কারণে কিন্তু চাপ তেমন পড়ছে না। কারণ বেসরকারি অনেক গার্মেন্টস কিন্তু খুলে গেছে নারায়ণগঞ্জ, ঢাকার এবং এইসব এলাকা সহ অন্যান্য যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু শনিবার থেকে খোলা। সে কারণে কিন্তু তারা ছুটছেন, এবং এই গেল 24 ঘন্টায় তারা বলছেন যে পদ্মা সেতু কর্তৃপক্ষ যে 28,000-এরও বেশি যান পারাপার তারা করেছেন। এর মধ্যে কিন্তু 8,000-এরও বেশি মোটর বাইক। এই যে চৈত্রের দাবদাহ, এর মধ্যে কিন্তু মোটর বাইকে পরিবার পরিজন নিয়ে অনেকে গন্তব্যে ফিরছেন। তারা বলছেন যে অনেকে এক্ষেত্রে কিন্তু তারা বাসের টিকিট না পাওয়ার কারণেই তারা বাইকে যাচ্ছেন, আবার কেউ স্বেচ্ছায় বাইকে যাচ্ছেন, এবং বাড়ির প্রাণে যে তাদের নানা রকম আনন্দ স্মৃতির কথা তারা বলছিলেন, এবং অনেকে বলছেন যে এবারে ঈদটি তাদের অনেক বেশি আনন্দময় হয়েছে। এবং এখানকার যে 9টি টোল প্লাজা রয়েছে সেগুলো দিয়ে যে পদ্মা সেতু পার হয়ে কিন্তু রাজধানীতে ফেরার যে প্রস্তুতি তাদের, এবং সে কারণে কিন্তু এই পুরো এক্সপ্রেসওয়ে জুড়ে নানা রকম নিরাপত্তা বলয় রাখা হয়েছে, এবং আস্তে ধীরে যাচ্ছেন। যেমন গেল কারও কিন্তু অনেকে যেমন রাজধানীতে ফিরেছে, আজও ফিরছে, এবং এই রবিবার যে অফিস করবে রবিবার সকালেও একটি চাপ থাকবে, সেই প্রস্তুতিও কিন্তু তাদের রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে ঈদে পরে যে রাজধানীমুখী মানুষের সবশেষ। আমরা চলে যাব গাজীপুরের খবর জানতে। মাওনায় আছেন সহকর্মী মেহেদি। মোটামুটি লম্বা ছুটি কাটিয়েই কিন্তু কর্মজীবী মানুষ আবারও কর্মস্থলে ফিরছেন, এবং গাজীপুরের চিত্র যদি বলি আপনাকে, বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে গাজীপুরের আসলে মানুষজন বেশিরভাগই কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এখানকার যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে যখনই খোলা হবে তখনই কিন্তু পরিপূর্ণ চাপ বলতে পরিপূর্ণ সড়কের যেই আসলে চিত্র সেটি কিন্তু পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত যদি বলি যে এখন যারা আর কি ঘরে আসলে বাড়ি ফিরেছিলেন, তারা এখন যারা ফিরছেন তারা আসলে আগামীকালকে, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো খোলা শনিবার কালকে সেসব প্রতিষ্ঠানে আসলে কর্মজীবী তা এখন বাড়ি আবারও কর্মস্থলে ফিরছেন। তারা আসলে যেমনটি বলছেন যে এবারের সড়কের যে ভোগান্তির কথা তারা এবার কোনোভাবেই পাননি, কেননা এবার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে যদি বলি যে সড়কের ভোগান্তি কমাতে বেশ কয়েক ধাপে ধাপে কিন্তু তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, এবং এবারও কিন্তু আসলে খোলার ক্ষেত্রেও কিন্তু সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধাপে ধাপে কিন্তু প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে, যে কারণে সড়কের যে চিত্র, ভোগান্তির চিত্র সেটি কিন্তু একদমই নেই। যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেটি বলছেন যে বাড়তি ভাড়ার যে অন্যান্য বছর অভিযোগ থাকে সেটিও কিন্তু এবার নেই। এর বাইরে একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র বাসেই নয়, অন্যান্য যানবাহন
অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে, বিশেষ করে যদি বলি ট্রাক এবং ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেলে করেও কিন্তু তারা আসলে এই নিজের কর্মস্থলের দিকে ফিরছেন। তবে এখন পর্যন্ত বলা চলে গাজীপুরের থেকে কিন্তু যারা আসলে বাড়ি ফিরছেন, তারা কর্মস্থলে ফিরছেন, ঢাকামুখী যাত্রীদের সংখ্যাই কিন্তু একটু বেশি আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল গাজীপুরের মাওনা থেকে আমার কাছে থাকা কর্মজীবী মানুষের কাজে ফেরার যে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন মেহেদী হাসান, তার আগে জাজিরা থেকে সরাসরি যুক্ত ছিলেন উজ্জ্বল। এদিকে ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। বিভিন্ন পার্ক রাইডে শিশুদের সঙ্গে বড়দেরও উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। পিয়াল, ঈদের লম্বা ছুটি শেষ হওয়ার শেষ মুহূর্তে কিন্তু মানুষজন কিন্তু তাদের পরিবারের লোকজনদেরকে নিয়ে কিন্তু যে বিনোদন কেন্দ্রগুলোতে আছে, বিনোদন কেন্দ্রে কিন্তু ঘোরাঘুরি করছে। তেমনই একটি বিনোদন কেন্দ্র নরসিংদী ড্রিম হলিডে পার্ক। এই ড্রিম হলিডে পার্কে কিন্তু আমরা সকাল থেকে যে বিষয়গুলো দেখেছি, সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই বিনোদন পার্কে কিন্তু এসে ঘোরাঘুরি করছে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে, এবং এখানে যে বিভিন্ন রাইডগুলো আছে সে রাইডগুলোতে কিন্তু তারা উঠছে এবং ঘুরছে। বিশেষ করে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ওয়াটার পার্কটি আছে ড্রিম হলিডে পার্কে, সে ওয়াটার পার্কে কিন্তু তারা পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই ওয়াটার পার্কে কিন্তু হই হুল্লো করছে। পাশাপাশি এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ডিজে মিউজিক বাজছে এবং গান বাজনা বাজছে। সেই গানে কিন্তু তারা নাচ করছে, এবং আমরা যে বিষয়গুলো দেখেছি, কে বৃদ্ধ শিশু সবাই কিন্তু আসলে এখানে বাড়িতে নেমে কিন্তু নৃত্য করছে, নাচানাচি করছে, হই হুল্লোড় করছে। পাশাপাশি এখানে এই ওয়াটার পার্কে কিন্তু শিশুদের কিন্তু ছোট ছোট কিছু রাইডগুলো আছে, সেই রাইডে চড়ে কিন্তু তারা এই পানিতে কিন্তু ভিজছে। বিশেষ করে আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু গরমের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার কারণে কিন্তু আরো কিন্তু যে ঈদের আনন্দ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেছে। তারা স্বস্তি বোধ করছে পানিতে নেমে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটার পার্কে আছে, এই ওয়াটার পার্কে কিন্তু তাদের যে সারা বছরের ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু দূর করছে এই ওয়াটার পার্কে নেচে গেয়ে আনন্দ করে। তারা কিন্তু ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ভাগাভাগি করেছে। পাশাপাশি এই পার্কের যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু সিসি ক্যামেরা এবং আনসারের সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু মনিটরিং করছে। এই ছিল ঈদ বিনোদনের সর্বশেষ খবর আমার কাছে নরসিংদী থেকে। 2 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শিগগিরই পরীক্ষামূলক এ সেবা সবার জন্য উন্মুক্ত করা হবে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় তৈরি হয় বিশাল জট। এতে হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ের বুথ চালু থাকলেও এখনো উন্মুক্ত হয়নি। দীর্ঘদিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের। টোলের দীর্ঘতির কারণে আমাদের যাতায়াত ক্ষেত্রে আমরা সুফল ভোগ করতে পারতাছি না। এখানে একটা ডিজিটাল ব্যবস্থা তৈরি হোক, চুক্তি পর্যায়ে চালু আছে। এটি হওয়ার পরেই যা সিস্টেমের সাথে মার্জ হয়ে গেলে এটা চালু হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে ইটিসিএস স্বয়ংক্রিয় টোল আদায়ের সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। কিছু কিছু গাড়ি রেজিস্ট্রেশন যারা করেছে সেগুলো তারা টোল ক্যাশলেস হিসাবে ইলেকট্রনিক নগদ টাকা না দিয়েই পারাপার করতে পারছে। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 2.5 বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। এতে টোল পরিশোধে তৈরি হয়েছে নানা রকম চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ার টোল প্লাজা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বন্দি নতুন ঘর নির্মাণ। মাদারীপুরে কালকিনির সরকারি গুচ্ছগ্রামে ঝুঁকি নিয়ে বাস করছে 240 পরিবার। বসতঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকেই। এ নিয়ে গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট।
পূর্ব আলিপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান মাথা গোজার ঠাঁই না থাকায় 14 বছর ধরে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের সরকারি গুচ্ছ গ্রামে। ঝড়ো বাতাসে 4 বছর আগে উড়ে গেছে তার ঘরের চালা। পলিথিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানা সহ ঘরের আসবাবপত্র। বৃষ্টি নামলে ঘর দুয়ার সব ভিজা যায়, টিন সব আলগা। একই অবস্থা বসবাসরত অধিকাংশ পরিবারের, কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক। সরকার তো বলে দিতে আছি, আমরা আইতে আছি। ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে জানিয়ে শিগগিরই মেরামতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত আমরা এটা মেরামত এবং সংস্কারের উদ্যোগ নেই অথবা নতুন করে উদ্যোগ নেই, যে কোনো একটা পদক্ষেপ আমরা নিব। কালকিনির খাসেরহাটের এই গুচ্ছ গ্রামটি 2004 সালে নির্মাণ করা হয়। এখানকার 24টি ব্যারাকে 240টি ঘর রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত কিশোরগঞ্জের নোয়াগাঁও চাতলপাড় সেতু নির্মাণ। 2022 সালে অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মাঝে মেঘনা নদীতে শুরু হয় সেতু নির্মাণ। চলতি বছরের 15 অক্টোবর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র 38 ভাগ। সংশ্লিষ্টরা বলছে জমি অধিগ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাজ। তবে অধিগ্রহণ জটিলতার কোনো সমাধান দিতে না পারলেও যথাসময়ে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিভাগীয় সময়ে আরেকবার, ফরিদপুরে 5 বছরে তামাকের চাষ বেড়েছে দ্বিগুণ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও প্রলোভনে পা দিচ্ছেন কৃষক। তবে চাষিদের শুধু পরামর্শ দেওয়াতেই সীমাবদ্ধ কৃষি বিভাগ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যে জমিতে একসময় ধান শাকসবজি চাষ হতো, সেই জমি এখন তামাকের দখলে। বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রাম সহ ফরিদপুর জেলা জুড়েই দেখা মিলে এমন দৃশ্যের। কৃষকরা জানান, অন্য ফসল চাষের তুলনায় ঝুঁকি ও খরচ কম, লাভ বেশি, তাই তারা ঝুঁকছেন তামাক চাষে। ক্ষেত থেকে তামাক পাতা কেটে নিজেদের বাড়িতে তৈরি করা চুল্লিতে 48 ঘন্টা শুকানোর পর সংরক্ষণ করেন চাষিরা। পরে সিগারেট কোম্পানির প্রতিনিধি এসে তা নিয়ে যান। প্রতি কেজির বর্তমান মূল্য 260 টাকা। চাষাবাদের শুরু থেকেই কোম্পানির পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও নগদ অর্থ। সব দিকতেই সুযোগ সুবিধা আছে আমাদের, এই কারণে আমরা এটা চাষ করতেছি। প্রত্যেকটা অঞ্চলে যেভাবে এটা চাষাবাদ থাকে, আমাদের অঞ্চলে এটা একটা চাষাবাদের মতন। স্থানীয়দের অভিযোগ, তামাক চাষের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। জমি তার উর্বরতা দিন দিন হারাচ্ছে, প্রচুর পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, রেসপিরেটরি বিভিন্ন ডিজিজ এবং ক্যান্সার জাতীয় রোগ তাদেরও হয়। বাস্তবতা আমলে নিয়ে অন্য ফসল আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করছি যে তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য। কৃষি বিভাগের তথ্য, 2021-22 অর্থ বছরে জেলায় তামাক আবাদ হয় 10 হেক্টর জমিতে, আর চলতি বছর হয়েছে 18 হেক্টর জমিতে। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। মহাসড়কে বাড়ছে চাপ, সবার চোখে মুখে সুখস্মৃতি। বিনোদন কেন্দ্রে এখনো উৎসবের আমেজ। 2 বছরেও পুরোপুরি চালু হয়নি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। চলমান চুক্তি প্রক্রিয়া, শিগগিরই পরীক্ষামূলক সেবা শুরুর আশা। এবং আশ্বাসের বৃত্তে বন্দী নতুন ঘর নির্মাণ। মাদারীপুরের সরকারি গুচ্ছগ্রামে ঝুঁকি নিয়ে বাস করছে 240 পরিবার। বসতঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকেই। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।